আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এই যে প্রশ্নোত্তর পর্বের আগে আমরা দেখে নিব যে কোন কোন চ্যাপ্টার তোমাদের সিলেবাসে থাকছে এবং সেখান থেকে কত নম্বরের কী টাইপের প্রশ্ন থাকতে চলেছে। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখে নাও, তোমাদের প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেক্ষেত্রে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টে থাকবে। তার মধ্যে 4টের মধ্যে পাটিগণিত থেকে থাকবে 2টো, বীজগণিত থেকে থাকবে 1টা, জ্যামিতি থেকে থাকবে 1টা। এছাড়াও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন পাটিগণিত থেকে থাকবে 2টি, 3টের মধ্যে 2টো করতে হবে, এবং বীজগণিত থেকে থাকবে 2টি, যেটা 3টের মধ্যে 2টো করতে হবে। এছাড়াও সম্পাদ্য থাকবে 1টি, এর নাম্বার থাকবে 3 করে, এবং সম্পাদ্য 2টির মধ্যে 1টি করতে হবে। তাহলে বোঝা গেল তোমাদের কোন কোন অংশ থেকে কত নম্বরের কটা প্রশ্ন আসতে চলেছে। এবার তাহলে তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর ঠিক কেমন হতে পারে। প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 4টে থাকবে, 4টে করতে হবে। যদি a এর 15% ইজ ইকুয়াল টু b এর 20% হয়, তবে a/b সমান কত? উত্তর হবে 3 4:3। কী করে এলো এবার আমরা দেখে নেব। দেখো, যদি a এর 15% সমান b এর 20% হয়, তাহলে দেখো a/b কে আমরা এভাবে লিখতে পারি, a এর 15% বলেছে, তার মানে ধরে নাও এরকম করে লিখছি 15a/100, এবং বলেছে এটা b এর 20%-এর সমান 20b/100। এবার দেখো a/b এখান থেকে আমাকে বের করতে হবে, বা 100 কেটে গেল, তাহলে এখানে হিসাব মতো থাকছে 15a ইজ ইকুয়াল টু 20b। তাহলে এবার a/b তার মানে কত? a/b কত হবে? দেখো a/b সমান 20/15। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 3 5 15, তাহলে 4:3 হচ্ছে 4/3। তাহলে এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। এবার দেখো বলেছে 3-এর সূচকের আকারের প্রকাশ করো, 81 গুণ 243 সমান কত হবে? তো এটা হবে 3^9। কী করে হচ্ছে দেখো, 81কে আমরা লিখতে পারি, 81কে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 3-এর কিউব মানে কত? 3-এর কিউব মানে হচ্ছে 27। আচ্ছা, 27কে যদি আমরা 3 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 27কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 81। তাহলে 3^4 হচ্ছে 81। আবার 81কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 243। তাহলে আমরা 243কে লিখতে পারি 3^5। এবার আমরা একটা সূত্র পড়েছি, a⁴m ইন্টু a⁴n সমান হচ্ছে a⁴m প্লাস n। তাহলে এটাকে লিখতে পারি, এটাকে যদি 3টাকে a ধরি তাহলে সূত্রটা আমার এইভাবে হবে 3^4 + 5। তাহলে 4 + 5 কত হয়? 4 + 5 আমাদের 9 হচ্ছে। তাহলে উত্তর হবে 3^9। বোঝা গেল? এবার দেখো a⁴0 ইজ ইকুয়াল টু 1 কোন শর্তে এটি সম্ভব? তো উত্তর লিখবে যখন a not ইজ ইকুয়াল টু 0 তখন এটি সম্ভব হবে। এবার দেখো পরের প্রশ্ন, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উত্তর লিখবে সত্য। এবার চলে আসছি 2-এর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বলছে সুবিমানবাবু তার মাসিক আয়ের 73% খরচ করেন। তিনি যদি মাসে 36,500 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তো আমরা এইভাবে সাজিয়ে নিলাম আয় আর খরচ। 100 টাকা যদি তিনি আয় করেন, 73 টাকা তিনি খরচ করছেন, তাহলে তিনি খরচা করছেন 36,500, তার আয় কত?
তাহলে এখানে আয় ও খরচ পরস্পরের সঙ্গে সরল সম্পর্কে রয়েছে। তাহলে এভাবে আমরা লিখতে পারি, অতএব সুবিমানবাবুর মাসিক আয় 100 গুণ 36,500/73 দিয়ে আমরা উত্তর কত পাবো, এটা করলে আমরা উত্তর পেয়ে যাবো 50,000। তাহলে এটা হচ্ছে তার মাসিক আয়। এবার দেখো বি, দেখো একটি বন্যাত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? উত্তর লিখবে, দেখো তোমরা এইভাবে করবে, দুটো ভাগ করে নেবে লোক সংখ্যা আর খাবারের পরিমাণ। তাহলে 4,000 জন লোক আর খাদ্যের পরিমাণ 190 বিয়োগ 30 সমান 160। কেন এটা বিয়োগ 30 করলাম? দেখো এখানে শুরু হয়েছে 30 দিন পর থেকে হিসাবটা শুরু হবে। আবার দেখো 30 দিন পর লোক সংখ্যা 4,000 বিয়োগ 800, তাহলে 800 জন যেহেতু অন্যত্র চলে গেলেন তার জন্য এখানে 3200 হবে। তাহলে খাবারের পরিমাণ কতদিন চলবে সেটা দেখে নেবো আমরা। এখানে লোক সংখ্যা ও খাবারের পরিমাণ পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে। অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের চলবে 160 গুণ 4,000/3200 সমান হচ্ছে 200 দিন। এইভাবে তোমরা এই অঙ্ক করবে। তোমাদের যে এই অঙ্কই আসবে তার কোনো মানে নেই, এই টাইপের তোমাদের অঙ্ক আসবে। সি, দেখো 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে? তো উত্তর করবে, ধরি প্রথম বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ হচ্ছে x, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা হচ্ছে 2x। কেন এটা করলাম? যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় বলেছে, 2x করে দিলাম। তাহলে তৃতীয় বন্ধু প্রাপ্য টাকা হচ্ছে x + 2x/2। কেন? তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। এবার প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকা হচ্ছে x + 2x, তার অর্ধেক মানে হচ্ছে x + 2x/2। তাহলে শর্তানুসারে x + 2x + x + 2x/2 সমান 9,000 টাকা। মোট পরিমাণ তো 9,000 বলেছে, তাই না? এবার এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে এখানে দেখো 2x + 4x + x + 2x/2 সমান 9,000, তার মানে 9x/2 সমান 9,000। এখান থেকে আমরা পাচ্ছি 9x সমান 9,000 গুণ 2, x সমান হচ্ছে 9,000 গুণ 2/9 সমান 2,000 টাকা। অতএব প্রথম বন্ধু হবে 2,000 টাকা, আর দ্বিতীয় বন্ধু কত হবে? তার দুগুণ, 2,000 গুণ 2 4,000 টাকা, আর তৃতীয় বন্ধু হবে 2,000 + 4,000/2 মানে হচ্ছে 6,000/2 মানে হচ্ছে 3,000 টাকা। এবার বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো। 3p² যোগ 6p³ q² r² মাইনাস 9p⁴ q³ r³। এটা গুণ ভাগ করতে বলেছে -3p² QR দিয়ে। তাহলে এটা প্রথম রাশিটা আমরা লিখে নিলাম। এবার দেখো এখান থেকে যদি আমরা 3p² QR কমন নিই তাহলে এখানে 1, এখান থেকে 3 থেকে 2 6 থেকে 3 চলে গেলে 2 থাকে, 2p QR মাইনাস 3p² q² r²। এখান থেকে এটা কমন নিয়ে নিলাম এখান থেকে। তো ভাগফলটা তাহলে আমার কি হলো? এটা তো আমার কমন হয়ে বেরিয়ে গেল। তাহলে এইটা ভাগ এটা করে দিলাম। এবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কেটে যাবে। এবার আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে গোটাটা চিহ্নের আগে এর আগে মাইনাস বসে যাবে, -1 + 2p³ মাইনাস 3p² q² r²। এবার ভেতরের চিহ্নগুলো মাইনাসের সঙ্গে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি বেরাবে? -1 - 2p QR, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 3p² q² r²। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন এটা আছে, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? উত্তর করবে, তাপমাত্রার ব্যবধান 12 + 4 সমান 16 ডিগ্রি সেলসিয়াস। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 16/8 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? এবার দেখো চলে আসে 6 নম্বর প্রশ্ন। 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করো। তো প্রথম রাশিদ্বয়ের যোগফল এইটা আর এটা লিখে দিলাম, করছি। এবার দেখো এখানে দুটো যদি মিশিয়ে দিই তাহলে কী হবে? 5 + 9x, এখানে প্লাস চিহ্ন আছে, কোনো এখানে ভেতরে চিহ্নের পরিবর্তন হবে না, +6 - 7x + 4x² লিখে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা যেটা পাই, এখানে 5 আছে, 5 আর 6 11, এখানে 11 হয়ে গেল। x²টাকে দেখি, 4x² থেকে গেল, 9x - 7x কত হয়? 2x।
তাহলে এটা হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিটার যোগফল করি, মানে এই রাশিটা দ্বিতীয় রাশি বলেছে, দ্বিতীয় রাশিটার যোগফল দেখি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এবার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখো এখানে কিন্তু সামনে প্লাস আছে, এখানেও কিন্তু ভেতরের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 লিখে দিলাম। এবার দেখো এক্স স্কোয়ার দেখি, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস 9x তারপরে প্লাস 3x, তাহলে মাইনাস 9x প্লাস 3x কী হলো, মাইনাস 6x, আর এখানে প্লাস 5 থেকে গেল। অতএব নির্ণয় বিয়োগফল এখানে আমার একটা বেরিয়েছে আর এই একটা বেরোলো। এবার প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করছি, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে মাইনাস চিহ্ন থাকলে ভেতরের রাশিটা সব যা চিহ্ন আছে সেগুলো পরিবর্তন হয়ে যায়। সেই অনুযায়ী প্রথম রাশিটা লিখে দিলাম, এখানে প্রথম রাশি লিখলাম। তারপরে দেখো মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস 6x মানে হচ্ছে প্লাস 6x, মাইনাস প্লাস 5 মানে হচ্ছে মাইনাস 5। এভাবে যদি করি তাহলে প্লাস 4x স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 5x স্কোয়ার, প্লাস 2x প্লাস 6x মানে হচ্ছে প্লাস 8x, প্লাস 11 মাইনাস 5 মানে হচ্ছে প্লাস 6। এইভাবে আমরা যোগফলটা পেয়ে গেলাম। এবার দেখো চলে যাচ্ছি পরের দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে এখানে কিন্তু 3 করে। স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ আঁকো, ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তাহলে দেখো এটা কীভাবে করবে, তোমরা এখানে একটা ত্রিভুজ আঁকবে, এবার ত্রিভুজের 3টি বাহুকে কীভাবে সমদ্বিখণ্ডিত করবে। প্রথমে যদি এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি হাইলাইটার দিয়ে, এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সেক্ষেত্রে এখানে আমরা কম্পাসের কাঁটাটা বসালাম, দিয়ে এই যে হাফের থেকে একটু বেশি দৈর্ঘ্য নিয়ে এখানে একটা চাপ কেটে নিলাম, আবার এখান থেকে নিয়ে আর একটা চাপ কাটলাম, দিয়ে ঠিক একইভাবে নিচেও তাই করলাম, এই একটা চাপ এই একটা চাপ দিয়ে দুটো যেখানে ছেদ করলো সেটা জয়েন করে দিলাম, তাহলে এই বাহুটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। ঠিক একইভাবে অপর দুটো বাহু একইভাবে সমদ্বিখণ্ডিত করব, দিয়ে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা এইভাবে করে ফেলবো। এবার দেখো পরের প্রশ্ন, স্কেল ও পেন্সিলের কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এটি অঙ্কন করতে বলেছে। দেখো এটা তোমরা কীভাবে করবে, প্রথমে একটা বিসি একটা বাহু নিয়ে নিলে, বিসি বাহুটা নেওয়ার পরে বিসি বাহু থেকে প্রথমে তোমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। কীভাবে করবে 90 ডিগ্রি কোণ, প্রথমে একটা বড় একটা চাপ নিবে, দিয়ে প্রথমে এইভাবে একটা চাপ কাটলে, একই মাপ নিয়ে এই পয়েন্ট থেকে, আমি একটু কালার চেঞ্জ করছি, এই পয়েন্ট থেকে কাঁটা বসিয়ে ওই একই পয়েন্ট নিয়ে আরেকটা চাপ কাটলে, দেখা যাচ্ছে না চেঞ্জ করছি আমি, এখানে একটা কাটলে চাপ কাটলে, আবার এইখান থেকে নিয়ে এইখানে একটা চাপ, মানে এই চাপটা বড় করে কাটবে, চাপটা কেটে নিলে, চাপটা কাটার পরে এখান থেকে নিয়ে তোমরা এইখানে একটা চাপ ফাইনাল চাপ কাটলে, তাহলে এখানে কত হলো, এটা হচ্ছে এখানে যদি জয়েন করো তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। এবার 90 ডিগ্রি হওয়ার পরে এই যে তোমরা ফার্স্ট যে চাপটা কেটেছিলে, তোমরা যদি এইটা তোমরা জয়েন করো কোনোভাবে, জয়েনটা করতে হবে না, কিন্তু যদি কোনোভাবে জয়েন করো তাহলে কিন্তু এটা তোমাদের 60 ডিগ্রি আসছে। এবার এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 60 আর 90-র মাঝখানে এই পয়েন্ট থেকে তোমরা একটা কাঁটা বসিয়ে এখানে একটা চাপ অঙ্কন করবে, দেখাচ্ছি, এই চাপ এখান থেকে এখানে কাঁটা বসিয়ে, এই জায়গায় কাঁটা বসিয়ে এখানে একটা চাপ অঙ্কন করবে, আর এখানে কাঁটা বসিয়ে আবার একটা চাপ অঙ্কন করবে, তাহলে এখানে যে পয়েন্টটা আসছে সেই পয়েন্টটা কিন্তু তোমাদের 75 ডিগ্রির পয়েন্ট আসছে, তাহলে সেটা তোমরা এখানে দেখিয়ে দেবে, এটা হচ্ছে 75 ডিগ্রি। বোঝা গেল? তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আরও যদি এরকম সাজেশন প্রশ্নের সেট দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা সকলে মন দিয়ে অঙ্কের বইটা খুঁটিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আশা করি অঙ্কে সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।